তাহলে আমরা বোধহয় শুরু করতে পারি নাকি? জি স্যার, হ্যাঁ স্যার, শুরু করা যায় স্যার। তাহলে বলো কার কি, যে কোরিলেশন যদি প্রথম শুরু করি, কার কি সমস্যা আছে বলো কোরিলেশনে? বোঝা গেল কারো কোনো সমস্যা নাই নাকি? এই জন্য আমি চেয়েছিলাম তোমরা একটু পড়াশোনা করলে তাহলে ইফেক্টিভ হতো। আসলে যাই হোক, কার কোনো সমস্যা ক্লিয়ার হতো। স্যার আছে, জিজ্ঞাসা করবো স্যার কোশ্চেন? হ্যাঁ, সমস্যা থাকতে বলো। কোশ্চেন না, যদি বুঝার ক্ষেত্রে সমস্যা, কোশ্চেন তো বুঝার না বুঝলে সেই কোশ্চেন আর কি। আচ্ছা স্যার, আমাদের কোরিলেশনের মধ্যে যে প্রপার্টিজ গুলো আছে, মানে প্রপার্টিজ বলতে যে স্যার প্রমাণগুলোর কথা বলতেছি। স্যার ওই যে একটা প্রপার্টিস এর মতো ছিল না যে কোরিলেশন কোএফিসিয়েন্ট ইজ সিমেট্রিক উইথ রেসপেক্ট ডিপেন্ডেন্সি অফ দ্য ভেরিয়েবল। সিমেট্রিকটা একটু বলে দিলে ভালো হতো আরেকবার। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন আছে কিনা? প্রশ্ন আছে কিনা কারো? স্যার আপনার পার্টটা একটু ওভারঅল একটু ধারণা দিয়ে দিন স্যার। আমরা যদি বলি কোরিলেশন এন্ড রিগ্রেশন, দুইটা জিনিস আমরা আলোচনা করব আর কি আজকে, বা আমাদের ক্লাসের টাইটেল এটা হলো, এখানে বলা আছে সাইমালটেনিয়াস চেঞ্জ বা মিউচুয়াল লিনিয়ার ইন্টারডিপেন্ডেন্সি অফ টু অর মোর ভেরিয়েবল ইজ কল্ড কোরিলেশন। অর্থাৎ আমরা যদি বাংলায় বলি দাঁড়াচ্ছে হলো যে দুইটা ভেরিয়েবলের যে চেঞ্জ হয় একসাথে, একটার চেঞ্জ হইলে আরেকটার যে চেঞ্জটা, এই চেঞ্জটা, এটাই হলো কোরিলেশন। এখানে কিন্তু আমরা ডিপেন্ডেন্ট, ইন্ডিপেন্ডেন্ট বা অন্যান্য কোনো শব্দ আনি নাই। দুইটা ইন্টারডিপেন্ডেন্ট ভেরিয়েবল, অন্য ভাষায় বলতে পারি, অথবা দুইটা সাইমালটেনিয়াস চেঞ্জটাই মানে একটা চেঞ্জ হইলে যদি আরেকটা চেঞ্জ হয় সেটা হলো সাইমালটেনিয়াস, সেটাকে আমরা অন্যভাবে বলতে পারি ইন্টারডিপেন্ডেন্ট আর কি, একটা আরেকটার উপর ডিপেন্ড করে। হ্যাঁ, এই যে এদের মিউচুয়াল লিনিয়ার, মিউচুয়াল মানেও একজনের সাথে আরেকজনের আন্ডারস্ট্যান্ডিং আছে বা একটা রিলেশন আছে, সেটাই বোঝায়। মানে যেই ভাষাই বলি না কেন, সাইমালটেনিয়াস চেঞ্জ, ইন্টারডিপেন্ডেন্ট, মিউচুয়াল লিনিয়ার ইন্টারডিপেন্ডেন্সি, যাই বলি না কেন একই কথা। এই যদি দুইটা বা দুইয়ের অধিক ভেরিয়েবলের মধ্যে ইন্টারডিপেন্ডেন্সি থাকে, অর্থাৎ একটা চেঞ্জ হইলে আরেকটা চেঞ্জ হয়, সেটা মিউচুয়াল রিলেশন থাকে বা মিউচুয়াল ইন্টারডিপেন্ডেন্সি থাকে, সেটাই হলো তোমার কোরিলেশন। এবং মিউচুয়াল ইন্টারডিপেন্ডেন্সিটা যদি বিভিন্ন রকমের হয় তাহলে কিন্তু তোমার সেটাকে সবগুলা মেজার করে না কোরিলেশন। কোরিলেশন দেখে শুধু লিনিয়ার রিলেশনটা। হ্যাঁ, সেই রিলেশনটা যদি লিনিয়ার হয়, সকালে একরকম বিকালে আরেক রকম, ওরকম বিভিন্ন টেম্পার হইলে বা বক্রাকার হইলে ওইগুলা দেখায় না কোরিলেশন। কোরিলেশন শুধু দেখতে পারে মিউচুয়াল লিনিয়ার রিলেশনটা। তো এখানে একটা বাইভেরিয়েট একটা বিষয় চলে আসে, দুইটা ভেরিয়েবলের যে ডিস্ট্রিবিউশনটা সেটাকেই আমরা বলি বাইভেরিয়েট ডিস্ট্রিবিউশন। মিনিমাম দুইটা ভেরিয়েবল লাগে কোরিলেশন এবং রিগ্রেশনের জন্য, এজন্য বাইভেরিয়েট শব্দটা আসছে আর কি। দুইটা ভেরিয়েবলের ডিস্ট্রিবিউশনটাকে বাইভেরিয়েট ডিস্ট্রিবিউশন বলা হয়। হ্যাঁ স্যার তাহলে কি স্যার বাইভেরিয়েট ডিস্ট্রিবিউশনটা স্যার একে অপরের উপর ডিপেন্ডেন্ট না স্যার? সেটা বিষয় না, বাইভেরিয়েন্ট দুইটা ভেরিয়েবলের ডিস্ট্রিবিউশন যদি ডিপেন্ডেন্ট হয় তাও হতে পারে, সেটাকে বাইভেরিয়েন্ট ডিস্ট্রিবিউশন বলে। না হইলো যদি দুইটা ভেরিয়েবলের একটা টেবিলে আমরা ডিস্ট্রিবিউশন করি, অর্থাৎ এই যে তোমার রেসপন্সের সাথে অর্থাৎ ইয়ার কোনো রেজাল্টে কোনো রিলেশন আছে কিনা, দুইটা জিনিস চলে আসলো, একটা হলো রেসপন্স আর একটা হলো রেজাল্ট। স্যার আমরা কি এটা বলতে পারি স্যার সকল কোরিলেশনই হতে বাইভেরিয়েট ডিস্ট্রিবিউশন, বাট সকল বাইভেরিয়েট ডিস্ট্রিবিউশন বাট কোরিলেশন নয় স্যার? না, এটা বলতে পারি না। হ্যাঁ, কোরিলেশন হবে ইন্টারডিপেন্ডেন্ট হইলে, আর বাইভেরিয়েট দুইটা হইলেই বাইভেরিয়েট। কোরিলেশনের সাথে কোনো সম্পর্ক নাই, কোরিলেশন দুইটার বেশিও হতে পারে। না স্যার, আপনি যখন বলছিলেন যে বাইভেরিয়েট ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে যেমন স্যার, শেষ করে নিয়ে আমার অ্যানসার পেয়ে নাও তুমি। এখানে দুইয়ের বেশি তো হতে পারে, তাহলে সকল কোরিলেশন বাইভেরিয়েট হবে কিভাবে? কোরিলেশন আমি দুইটা দিয়া স্যাম্পল বুঝাইছি, সিম্পল যেটা দুইটাই হবে আর কি সেটা বলছি, সেটা দুইয়ের বেশিও হতে পারে। একদম দুইটাই হতে হবে এমন কোনো কথা না, দুইয়ের বেশিও, বাট বাইভেরিয়েটে তো দুইয়ের বেশি হতে পারবে না। হ্যাঁ ও জি স্যার, হ্যাঁ
আচ্ছা যাই হোক, এই যে কোরিলেশন গুলা এরকম থাকবে আর কি। এই যদি গ্রাফিক্যালি দেই আমরা এই রিলেশন গুলা, এই দেখা যায় কিনা, স্লাইড তো দেখা যাচ্ছে? না স্যার। জি স্যার দেখা যায় স্যার। স্যার একটু জুম করা লাগবে স্যার একটু। এখন এই যে পজিটিভ কোরিলেশন যদি এরকম হয় এটাকে বলি পজিটিভ, এরকম হলে নেগেটিভ, রাউন্ড হলে তোমার জিরো কোরিলেশন, মানে কোনো কোরিলেশন নাই আর কি, যেহেতু লিনিয়ার না এজন্য এটাকে বলি আমরা জিরো কোরিলেশন। অন্য কোরিলেশন থাকতে পারে বা এই অন্য রিলেশন থাকতে পারে, সেটাকে কোরিলেশন বলি না, যেহেতু লিনিয়ার না এটার জন্য জিরো কোরিলেশন। আবার যখন আমরা জানি শুধু ওয়ান হয় সেটাকে বলি পারফেক্ট কোরিলেশন, যদি পজিটিভ হয় সেটাকে পারফেক্ট পজিটিভ কোরিলেশন, আর নেগেটিভ হইলে যদি নেগেটিভ ওয়ান হয় অর্থাৎ -1 হয় সেটাকে পারফেক্ট নেগেটিভ কোরিলেশন। আর ইনডিটারমাইন হয় এরকম যদি এক্স অক্ষের প্যারালাল যে সরলরেখাটা সেটা হলো ইনডিটারমাইন। আবার ওয়াই অক্ষের প্যারালাল হইলো সেটা করে মানে কোরিলেশন ডিটারমাইন করা যায় না আসলে, কারণ ওই যে যেটা একটা মানে প্যারালাল হইলো যে একটার চেঞ্জ হচ্ছে না আরেকটার চেঞ্জ হচ্ছে, এরকম হইলেই তো প্যারালাল হয় আর কি। তো যেহেতু একটা আরেকটার উপর ডিপেন্ডেন্ট না সেজন্য এটা 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 তোমার ইনডিটারমাইন থাকে, কোরিলেশন ইনডিটারমাইন। হ্যাঁ, তো যেটা জানার বিষয় এই যে কার্বি লিনিয়ার কোরিলেশন, এই যে এই লাস্টের দুইটাকে আমরা লিনিয়ার, একদম সরল রেখার লিনিয়ার না, কার্ভটা লিনিয়ার, লিনিয়ার একটু মানে আঁকা যায় আর কি, এরকম শেপটাকে বলি আমরা কার্বি লিনিয়ার। হ্যাঁ, দেন লিনিয়ার কার্বি লিনিয়ার কোরিলেশন যদি দেখা মানে ফিগারটা তো দেখলাই, লিনিয়ার হলো তোমার একদম স্ট্রেট লাইন, আর কার্বি লিনিয়ার হইলো যদি মানে গ্রাফ করলে মোটামুটি একটা মানে সরল রেখার রূপ দেওয়া যায়, সেটাকে বলি আমরা কার্বি লিনিয়ার আর কি। দেন এগুলা মোটামুটি আগেও বলা হয়েছে এখনো বলা হয়েছে, সর্বোচ্চ যে কোরিলেশন কোএফিসিয়েন্টের ভ্যালু হলো +-1। এটা রিপিট করি না, যদি তোমাদের জানা থাকে, আমার হিসাবে এটা জানা থাকার কথা, অন্তত রেঞ্জটা বলছে আর কি। হ্যাঁ, 1 হলো +1 আর -1 এর ব্যাখ্যাটা দিয়েছে। আর এই যে এখানে এই যে লাস্টের ব্লকটা, এটা কিন্তু কুইজের একটা প্রশ্ন আর কি, কোরিলেশন একটা, আরেকটা হলো কোরিলেশন কোএফিসিয়েন্ট। এই যে আমরা বললাম ইন্টারডিপেন্ডেন্সি, যে কথাটা বলছি, বা মিউচুয়াল ডিপেন্ডেন্সি, মিউচুয়াল লিনিয়ার ইন্টারডিপেন্ডেন্সি যেটাই বলি, এইটাকে সম্পর্কটাকে বলে কোরিলেশন। আর এই সম্পর্কটা কেমন, মানে ডিগ্রি অফ অ্যাসোসিয়েশন বা ডিগ্রি অফ এই যে মিউচুয়াল ইন্টারডিপেন্ডেন্সি, এটা ডিগ্রি অফ মিউচুয়াল ইন্টারডিপেন্ডেন্সি যেটা, সেটাকে কোরিলেশন কোএফিসিয়েন্ট বলে। অর্থাৎ যেটা মেজার করি আমরা, মেজার করে বলতে পারি এটা কেমন রিলেশনটা, স্ট্রং না উইক, না পজিটিভলি উইক, নেগেটিভলি উইক, পজিটিভলি স্ট্রং, এটা যেটা মেজার করে সেটাকে বলে তোমার কোরিলেশন কোএফিসিয়েন্ট। এই জন্য যে ম্যাগনিটিউড অফ দি কোরিলেশন কোএফিসিয়েন্ট ইন্ডিকেট দ্য স্ট্রেংথ অফ দি অ্যাসোসিয়েশন, এটা তোমার কুইজের জন্য একটা প্রশ্ন হতে পারে এরকম টাইপের। তাহলে দুইটা জিনিস, অ্যাসোসিয়েশনটাকে বলি আমরা কোরিলেশন, আর ডিগ্রি অফ অ্যাসোসিয়েশনটাকে বলি কোরিলেশন কোএফিসিয়েন্ট। দেন এই কোরিলেশন কোএফিসিয়েন্টটা আগে সর্বপ্রথম কার্ল পিয়ারসন আবিষ্কার করছে, বিদায় অনেক সময় এটাকে কার্ল পিয়ারসন কোরিলেশন কোএফিসিয়েন্টও বলা হয়। মেজার অফ ইন্টেন্সিটি অর ডিগ্রি, যে দুইটা টার্ম দ্বারা, আমি এতক্ষণ ডিগ্রি বলতেছিলাম, আরেকটা ইন্টেন্সিটি দ্বারাও বোঝায় রাখি, intensity or degree of linear relationship between two variables are called coefficient of correlation। অর্থাৎ আরেক কথায় বলা হয় ডিগ্রি অফ অ্যাসোসিয়েশন, এই একই কথা সবগুলা, বা ইন্টেন্সিটি অফ লিনিয়ার রিলেশন, এটা হলো কোরিলেশন কোএফিসিয়েন্ট বলে। তো সেটাকে আমরা আবার পপুলেশনের ক্ষেত্রে এরকম রো XY দ্বারা প্রকাশ করি, আর স্যাম্পলের ক্ষেত্রে RXY দ্বারা প্রকাশ করি, এই আর কি। স্যার পরীক্ষায় থাকার মতো স্যার কি কি জিনিস আসতে পারে? পরীক্ষার কথা এখন বলতেছি না, এখন রিভিউ শেষ করি তারপরে পরীক্ষার কথা আসবে। হ্যাঁ, এই যে এটা হলো এই ফর্মুলা দ্বারা যদি XY দুইটা ভেরিয়েবল হয় আমাদের, তাহলে ফর্মুলা দ্বারা প্রকাশ করলে এই তিনটার যে কোনো একটা ফর্মে আমরা কোরিলেশন কোএফিসিয়েন্ট তোমার প্রকাশ করতে পারি। কে যেন বলছিল সিমেট্রিকের প্রশ্ন করছিল আর কি। সিমেট্রিক হলো এটা সোজা, সিমেট্রিক তো আমরা জানি চেঞ্জ, মানে ওই যে যদি কার্ভের ক্ষেত্রে সিমেট্রিক হলো মাল বরাবর ভাঁজ করলে দুটা মিলে যায় আর কি। আর এখানে সিমেট্রিক মানে বোঝাচ্ছে RXY আর
আর ওয়াই এক্স দুইটা সেম আর কি, এই জন্য এই রিলেশনটাকে সিমেট্রিক বলা হয়। অর্থাৎ এক্স এ যদি আমি ওয়াই ধরি, ওয়াই কে যদি এক্স ধরি, রিগ্রেশনের ক্ষেত্রে দুইটা কোএফিসিয়েন্ট পাবো আলাদা আলাদা, কিন্তু কোরিলেশনের ক্ষেত্রে একটা মানে একটাই হবে ভ্যালু, এই জন্য এই রিলেশনটাকে বলা হয় সিমেট্রিক। এক্স রে ওয়াই ধরলে, ওয়াই রে এক্স ধরলে ভ্যালুর কোনো পরিবর্তন হয় না, ফর্মুলারও কোনো পরিবর্তন হয় না, এই বিষয়টাকে সিমেট্রিক বলে, সিমেট্রিক বলে। তুমি যদি ফার্স্ট লাইন থেকে সেকেন্ড লাইন কিভাবে আসছে স্যার? যদি এক্স রে ওয়াই ধরি, ওয়াই রে এক্স ধরি, তাহলে তোমার ফর্মুলার কোনো চেঞ্জ হয় না আর কি, এজন্য এই বিষয়টাকে বা এই মানে কোরিলেশন কোএফিসিয়েন্ট দুইটাকে সিমেট্রিক বলা হয়। দেন এটার আরেকটা নাম বলছিলাম কার্ল পিয়ারসন কোরিলেশন কোএফিসিয়েন্ট, হ্যাঁ, আরেকটার নাম হইলো প্রোডাক্ট মুভমেন্ট কোরিলেশন কোএফিসিয়েন্ট, শুধু পিয়ারসন কোএফিসিয়েন্ট কোরিলেশনও বলা হয়, সবগুলাই এখানে বলা আছে, কুইজের জন্য যে কোনো অপশন মানে বেশি থাকতে পারে আর কি, অতএব নামগুলা জানা রাখা ভালো। প্রোডাক্ট শুধু কোরিলেশন কোএফিসিয়েন্ট বললো আর এক্স ওয়াই হবে, বাট এটা স্যাম্পলের, এই স্যাম্পলেরটার আরো কিছু নাম আছে, মুভমেন্ট কোরিলেশন কোএফিসিয়েন্ট, পিয়ারসন কোএফিসিয়েন্ট কোরিলেশন, ঠিক আছে। দেন এই যে যেটা বিভিন্ন ভ্যালু, আর এর ভ্যালু বলছিলাম +1 থেকে -1 পর্যন্ত হতে পারে। স্যার আগের পেজে একটা সমস্যা ছিল স্যার, প্রথম লাইন থেকে সেকেন্ড লাইন কিভাবে হলো একটু জোরে বলো স্যার। আগের পেজে প্রথম লাইন থেকে সেকেন্ড লাইনটা কিভাবে আসলো ওটা বুঝতে পারি নাই সেটা স্যার। আগের এখানে পেজে ডেরিভেটিভস, এখানে ডেরিভেটিভস বলা হয় নাই, বলা হয়েছে তিনটার যে কোনোটাই হতে পারে, কিভাবে আসলো সেটা এখানে বলা হয় নাই, বলছি আর এক্স ওয়াই ইকুয়াল টু তিনটার যে কোনোটা হতে পারে, সেটা আবার আরেকটা প্রুফ বা সেটা দেখি পরে আসবে, হ্যাঁ এক্স্যাক্টলি। যদি এটা এগুলো বলা হয়েছে আর কি, এটা ভিন্ন ল্যাঙ্গুয়েজে শুধু বলা হয়েছে, -1 হইলে পারফেক্ট ডাউনহিল বা নেগেটিভ লিনিয়ার রিলেশন, আর যদি +1 হয় তাহলে লাস্টে আছে পারফেক্ট আপহিল বা পজিটিভ লিনিয়ার রিলেশন, জাস্ট ল্যাঙ্গুয়েজটা আলাদা, এগুলা সব আগে বলা হয়েছে। এই রেঞ্জে থাকলে, যেমন এই যে -07 থাকলে এরকম আসতে পারে আর কি, দুই একটা ভ্যালু দেওয়া থাকবে, দেন এটাকে কি বলবো আমরা আর কি, 3-4টে অপশন থাকবে, তোমাকে কোনটা বলতে হবে, অথবা শূন্যস্থান থাকতে পারে, এটা কি হবে তোমাকে লিখতে হবে আর কি। দেন এই যে এরকম রেঞ্জটা দিয়ে দিছে আর কি, ওই একই জিনিস বিভিন্ন ফর্মে দেওয়া হয়েছে আর কি, তবে একদম এটা কিন্তু অনেক সময় একটু চেঞ্জেবল বলতে হার্ড এন্ড ফাস্ট না। ধরো কেউ এখানে 0.9 পর্যন্ত দিছে, কেউ যদি 0.88 কেও ভেরি হাই পজিটিভ বলে, এটা খুব ভুল হয়ে যাবে তা না, বাট কেউ যদি আবার 7 এর কম হইলেও ভেরি হাই বলে, তাহলে এটা ভুল, একটু এদিক ওদিক হইতে পারে, একদম এটা একদম ওই যে কি নিউটনের সূত্রের মতো একদম হার্ড এন্ড ফাস্ট না আর কি, একটু ফ্লেক্সিবল হতে পারে। দেন এগুলা তো যে গ্রাফ প্রথমে দেখানো হয়েছে। দেন এই যে পজিটিভ নেগেটিভ বলতে আমরা কি বুঝি আর কি, আর মানে আর এর ভ্যালু স্মলার দেন 0 হইলে কি বলে বা কি মিন করে, গ্রেটার দেন 0 হইলে কি মিন করে, এটা কি বলা দরকার আছে আর? কথা বলে না, বলছি না স্যার, না স্যার, বুঝছি স্যার। বুঝছি স্যার। দেন আর ইকুয়াল টু +-1, এগুলা বলা হয়েছে অবশ্য। দেন কোরিলেশন ওয়াইডলি ইউজ অ্যানালিটিক্যাল প্রসিডিউর আর কি, হ্যাঁ, এটা কি অবস্থা, মোস্টলি ইউজ কেন বলা হয়, এটা কি থাকবে, পড়তে পারবা আগে পড়ানো হয়েছিল? না স্যার, বাদ দেন এগুলো। তার এগুলো আগে পড়ানো হয়েছে। আচ্ছা, ডিসক্রাইব দ্য ডিগ্রি অফ করসপন্ডেন্স বোঝায় আর কি, এটার মাধ্যমে আমরা জানতে পারি দুইটা ভেরিয়েবলের রিলেশন বা ডিগ্রি অফ ফ্রিডম দেখলো আমরা আসলে বুঝতে পারি অবস্থা কি। প্রিডিক্ট ওয়ান ভেরিয়েবল, হ্যাঁ প্রিডিক্ট ওয়ান ভেরিয়েবল মানে ওই যে এটা একটা ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট যদি আলাদা করতে পারি তাইলে আসলে এটা অ্যাপ্রোপ্রিয়েট, আর নাইলে এটা করা যাবে না। ভ্যালিডিটি টেস্ট করা যায়, ডিটারমাইন দ্য ডিগ্রি অফ অবজেক্টিভ অফ এ টেস্ট ডিটারমাইন করা যায় এই আর কি। ডিটারমাইন দ্য রিলায়েবিলিটি এন্ড ভ্যালিডিটি অফ দ্য টেস্ট সেটাও করা যায়। ডিটারমাইন দ্য রুল অফ ভেরিয়াস, এগুলা জাস্ট একবার দেখা আর কি। ডিটারমাইন রুল অফ ভেরিয়াস কোরিলেটেড টু সার্টেন অ্যাবিলিটি ফ্যাক্টর, অ্যানালাইজ দ্য টেকনিক ফর ডিটারমাইন। আচ্ছা, এখান থেকে হয়তো এটা
বলে দিলাম আর কি, তোমাদের ওইভাবে থাকবে না, হ্যাঁ, এটা ব্রড প্রশ্ন থাকবে না, হয়তো কুইজ থাকতে পারে একটা। দেন অ্যাজাম্পশন গুলা এখান থেকে যে নর্মাল ডিস্ট্রিবিউশন, লিনিয়ারিটি, কন্টিনিউয়াস সিরিয়াস, হোমোসেডাস্টিসিটি, এগুলারও এখান থেকেও ধরো যে কি সব আবার বাদ দিলেও তো মুশকিল। আচ্ছা, এটা হয়তো একটু ধারণা রাখো আর কি। শীটে নাই অ্যাজাম্পশন গুলা স্যার এগুলো তো স্যার শীটে নাই। হ্যাঁ, শীটে তো নাই স্যার, শীটে নাই কোথা থেকে পাইলে তুমি? স্যার এগুলো তো শীটে নাই স্যার। হ্যাঁ, শিটে না থাকলে লিখে নাও এই পয়েন্টগুলো লিখে নাও, 4টা পয়েন্ট লিখে নাও। আমাদের যে আমাদের যে sheet করছে দিছে, এটার সাথে স্যার মিলে না। লিখে নাও, আমি বলছি লিখে নাও। স্যার স্যার কথাগুলো লিখবো স্যার। স্যার সাইটটা স্যার দিয়ে দেন স্যার। স্যার এটা ছাড়াও স্যার আগে অনেকগুলো স্যার মানে শীটের মধ্যে নাই স্যার। আমি বলছি 4টা পয়েন্ট লিখে নাও, তারপরে বলো 4টা পয়েন্ট লিখে। স্যার এই 4টা পয়েন্ট ছাড়াও আগে অনেকগুলো যেগুলো পড়াইছেন সেগুলো স্যার শীটের মধ্যে নাই স্যার আপনার। স্যার কিছুই মিলতেছে না স্যার। জি স্যার, আমরা যে নোটটা পাইছি স্যার কিছুই মিলতেছে না। আপনার স্লাইডের সাথে নোট মিলতেছে না স্যার। হ্যাঁ ঠিক আছে, তুমি লিখে নাও পয়েন্ট 4টা লিখে নাও। স্যার কতগুলো লিখবো স্যার পুরো শীটে? শুধু তো এইটা না স্যার, প্রথম থেকে তো কোনো কিছুই মিলতেছে না। তোমারে বলছি যারা পারো 4টা পয়েন্ট লিখে নাও, যারা পারো 4টা পয়েন্ট লিখে নাও, যে না পারো সে লিখো না, অসুবিধা নেই। স্যার আমাদের কি স্যার স্লাইডটা স্যার দেওয়া যাবে স্যার? আমি বলছি 4টা পয়েন্ট লিখে নাও, তারপরে শালার ও। হ্যাঁ স্যার, দরকার হলে দেওয়া যাবে, অসুবিধা নাই, স্লাইড দেওয়া যাবে এখন আগে। জি স্যার দিয়ে দিন স্যার যদি এটা পরীক্ষা থাকে। পয়েন্ট 4টা লিখে নাও, স্লাইডে এই 4টা নাও থাকতে পারে, যেই 4টা লিখতে বলছি এই 4টা নাও থাকতে পারে। স্যার লিখে নিয়েছি স্যার। কোন কোন জিনিসগুলো পড়তে হবে স্যার একটু বলে দিতেন স্যার এইটা। সেটাই তো বলতেছি, ওই জন্যই তো বললাম। ঠিক আছে ইমরান। জি স্যার লেখা হয়ে গেছে। এইগুলা ওইটারই বর্ণনা আছে এটা। আর এই যে প্রপার্টিজ গুলা আর কি, 4টা প্রপার্টিজ, দি ভ্যালু অফ কোরিলেশন কোএফিসিয়েন্ট লাইজ বিটুইন -1 to +1, কোরিলেশন কোএফিসিয়েন্ট দ্য জিওমেট্রি, এইগুলা তার পড়ার কিছু না, এগুলো আগে পড়ছ আর কি, 4টা প্রপার্টি। দেন আমরা হয়তো 3টা প্রমাণ করে দিয়েছিলাম আর কি, এই 1, 2 আর এই 4 নাম্বারটা। স্যার হ্যাঁ বলো। হ্যালো স্যার, মানে আমাদের শীটের সাথে তো মিলতে আছে না, মানে এখন আমরা পরীক্ষার জন্য কোনটা পড়বো, ওই যে শীট দেওয়া হয়েছে ওগুলা নাকি আপনার স্যালাইড গুলো পড়বো? স্যার তো বললো এইগুলো অবশ্যই শীটে থাকার কথা। এটা আছে স্যার, এটা আছে। হ্যাঁ তাইলে এটা, হ্যাঁ কিসে বলো এবার? স্যার আপনি যে স্লাইডগুলো দেখে পড়াচ্ছেন তা আমাদের স্যার যে শীট দেওয়া আছে তার সাথে অনেক কিছু মিলতেছে না স্যার। সেটাই তো বললাম, যেটা মিলে না সেটা খালি 4টা পয়েন্ট লিখে রাখতে বললাম, আর এগুলা মিলে। এখন মিলে ক্লাস জি শেষ স্যার। হ্যাঁ ক্লাস শেষ করো, তারপরে কথা বলা যাবে। ঠিক আছে, আর কার কি প্রশ্ন আছে বলো। স্যার 2 নাম্বার প্রপার্টিসটা একটু যাওয়া যাবে আপনার স্লাইডে? হ্যাঁ যাচ্ছি। তাহলে 1 নাম্বারটা সময় নষ্ট করে লাভ নাই, 2 নাম্বারটা যাচ্ছি। আচ্ছা স্যার, এই যে এখানে দেখেন যে সিন্স এর পরে আপনি axi মাইনাস yi হোল স্কয়ার এটা লিখছেন স্যার, এই জিনিসটা কিভাবে আসলে একটু বলে দেওয়া যাবে? মানে এখানে এই কেন ধরছে? হ্যাঁ এইটা যে কোনো একটা ভ্যালু যেহেতু স্কয়ার, এটাকে অ্যাট লিস্ট আমরা পজিটিভ ধরতে পারি, এটা এভাবেই ধরে নেওয়া হয়েছে প্রমাণের সুবিধার্থে। যে কোনো একটা ভ্যালুর স্কয়ার যে মিনিমাম, যদি এটা 0 হয়, ধরো মিনিমাম যদি হয় সেটা 0 হবে যে কোনো স্কয়ারের, এর নিচে তো আর হতে পারে না, অথবা গ্রেটার দেন হবে। স্যার প্রশ্নটা হচ্ছিল স্যার এটা কেন নিছি স্যার আমার? স্যার এটা কেন নিছি স্যার, মানে এ ভ্যালুটা কেন? আগে যে প্রশ্ন করছে তার প্রশ্নের উত্তর দিচ্ছি আমি। স্যার ওর প্রশ্নটাই স্যার স্যার হ্যাঁ, এখানে এইটা কেন আমরা নিয়েছি, কেন বি বা সি কেন নিলাম? আমাদের প্রমাণের সুবিধার্থে আসলে। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ প্রমাণের সুবিধার্থে এটা নিলাম, বা পজিটিভটাই কেন নিলাম, স্কয়ারই বা কেন করলাম, এটা তো ধরো কেন হঠাৎ করে আমরা স্কয়ার থেকে শুরু করলাম, ওই প্রমাণের সুবিধার্থে। এখানে আর অন্য কোনো লজিক সায়েন্টিফিক দেওয়া যাবে না।
আচ্ছা স্যার, তাহলে বুঝছি। আর স্যার এই যে একদম নিচের লাইনটা নাও পুটিং এ, স্যার এই জিনিসটা তো আমরা ধরে নিছি তাই না? রাইট রাইট, এর মান আসলে যে কোনোটাই ধরতে পারবো, ওই যে এখনো প্রমাণের সুবিধার্থে ধরে নিলাম এর মান এটা আর কি, আর কিছু না। যাতে পেছনে মিলাইতে পারে, এর জন্যই আমি। রাইট রাইট, হ্যাঁ হ্যাঁ, এটাই এটাই। স্যার আমাদের যেটা সিলেবাস দেওয়া হয়েছে ওখানে একটা স্টেটমেন্ট ছিল স্যার, a correlation coefficient is the square root of product of two regression coefficient. তুমি এরকম কি কোথায় চলে যাবা না আসো? তোমার কি বিমান ছেড়ে দিচ্ছে? বলছে ক্লাসটা শেষ করে নেই তারপরে কথা বলবো, যা কথা আছে। জি স্যার। হ্যাঁ ঠিক আছে দেন। আচ্ছা এই স্যার, এটা তার সমস্যা নাই স্যার, এর পরেরটাতে একটা জিনিস ছিল, পরের প্রমাণটাতে মানে প্রপার্টিস। স্যার আমরা একটু সিরিয়ালি যাই, এভাবে মাঝখান থেকে তো বারবার বললে তো বাকি যারা আছে তারা তো বুঝতে পারতেছি না। হ্যাঁ দেন ওই যে এটা যেটা, হ্যাঁ এটা যাদের কে যেন এটা সম্পর্কে বলছিল নাকি? স্যার থাক, আপনি প্রমাণ করে বোঝান, সমস্যা নেই। না না, এখানে তো ওইভাবে ক্লাসের মতো একদম লাইন টু লাইন বোঝানো যাবে না, যার যেখানে প্রবলেম সেটাই, যেটা তোমরা পারো সেটা কথা বলে তো সময় নষ্ট করে লাভ নাই। স্যার বলো। স্যার এই যে এখানে আপনি আর এক্স ওয়াই এখানে রুট ওভার করলেন স্যার, স্যার এই যে এখানে একটু এই রুটটা, এই রুটটা তোমার এই পর্যন্ত হবে, পুরাটা হবে। এর যে প্রথম রুটটা পুরাটা না হয়ে এই অর্ধেক, মানে দুইটা ফ্যাক্টরের উপরে আলাদা আলাদা দুইটা রুট আর কি। কথা কি বুঝছো? স্যার এটা বুঝছি, এই যে এই রুটটা সেকেন্ড রুটটা ভুল আসছে, এটা বুঝতে পারছি। হ্যাঁ রাইট রাইট, এটা আমি সেকেন্ড ক্লাসে রুটটা ভুল আসে। বলছিলাম। বাট স্যার এই যে দেখেন, আপনি ওই প্রথম লাইনটা করার পর যে সমান চিহ্ন দিয়ে এই যে এক্স আই মাইনাস এক্স বার এই লাইনটা করছেন, এই লাইনটা তো আগে আসে না স্যার, ওই যে ওই রুট ওভারের লাইনটা তো আগে আসে, বাট আপনি এই লাইনটা আগে লিখছেন যে, এর জন্য জিজ্ঞাসা করতেছিলাম। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, এখানে একটু ভুল আছে, ওই যে ক্লাসেও বলছিলাম, মনে আছে কিনা যারা মনে হ্যাঁ ক্লাসে বলেছি, ঠিক করা হয় নাই আর কি, ওইভাবে আছে। স্যার আপনি তো ক্লাসে বলেছিলেন যে ওই উপরের যে লাইনটা আপু যেটা বললো যে ভুল আছে ওইটা না লিখলেও হবে। হ্যাঁ হ্যাঁ, এটা তো না লিখলেও হয়। হ্যাঁ না লিখলেও হয়। আর এত সিম্পলটা আসলে আসবে না, তোমরা অত ইয়ে হয়ে না, এটা কুইজের জন্য দরকার আছে। হ্যাঁ আর স্যার যে আমাদের যে একটা যে সিলেবাসের মতো দেওয়া হয়েছিল, তো ওখানে না যে যেটা বলা ছিল যে একজন কোশ্চেন করেছিল যে, দাঁড়ান স্যার আমি বলে দিচ্ছি, এটা হচ্ছে ওই যে কোরিলেশন কোএফিসিয়েন্ট ইজ দ্য স্কয়ার রুট অফ প্রোডাক্ট অফ টু রিগ্রেশন কোএফিসিয়েন্ট। স্যার এটাই তো সেই প্রমাণটা তাই না? হ্যাঁ রাইট রাইট। আচ্ছা আচ্ছা এখন তো বিশেষ করে এই যে কুইজের জন্য এটা কাজে লাগবে আর কি। হ্যাঁ দেন এগুলার ব্যাখ্যা এখানে। স্যার লিনিয়ার রিগ্রেশন কি জিনিসটা স্যার, এটা একটু বলে দেওয়া যাবে? সেখানে তো যাই নাই এখনো, আমরা কোরিলেশনে আছি। স্যার আপনি একটু সিরিয়ালে পড়েন, এভাবে বললে বুঝতে পারি না। তো দেন র‍্যাঙ্ক কোরিলেশন যেটা আর কি, যখন ডাটাগুলা আমাদের কন্টিনিউয়াস হয়, এতক্ষণ যেগুলা বললাম, যেমন আমরা বলছিলাম আওয়ার অফ স্টাডি বা রেসপন্সের সাথে, ক্লাস রেসপন্সের সাথে সিজিপির কোনো রিলেশন আছে কিনা, এটা ছিল আমাদের ভেরিয়েবল গুলা কন্টিনিউয়াস। আর যদি কোয়ালিটেটিভ ভেরিয়েবল হয়, অর্থাৎ হেয়ার কালারের সাথে যদি দেখতে চাই আমরা কোনো স্টাডি রিলেশন আছে কিনা, বা আরো কিছু এক্সাম্পল তো অনেকই দেওয়া যায়, কোনগুলো আবার সেন্সিটিভ, বা জেন্ডারের সাথে যদি দেখতে চাই আর কি। হ্যাঁ জেন্ডারের সাথে রেজাল্টের কোনো রিলেশন আছে কিনা, এরকম কোয়ান্টিটেটিভ বা ক্যাটাগরিক্যাল ভেরিয়েবল যদি হয়, তখন আমরা যে কোরিলেশন বের করি সেটাকে বলি আমরা র‍্যাঙ্ক কোরিলেশন। এই যে এখানে বলা আছে বিউটি, স্কিলনেস, মেরিট, ইন্টেলিজেন্স ইটসেট্রা, অর্থাৎ যেগুলো নিউমেরিক্যালি মেজার করা যায় না সরাসরি, যেমন কেজি, ফুট, এরকম যেরকম আমরা মেজার করতে পারি নরমালি নিউমেরিক্যালি, সেগুলো না হয়ে যদি ডিফারেন্ট টাইপ অফ অর্থাৎ কোয়ালিটেটিভ হয়, সেটাকে আমরা এই যে র‍্যাঙ্ক কোরিলেশনের মাধ্যমে করি। এখানেও আমরা অত ডিটেলসে যাব না, জাস্ট কনসেপ্টটা সম্পর্কে জানলেই হবে আর কি। এটা কমপ্লিট করার জন্য আরো অনেক মেথড আছে, দুইটা ব্যবহার হয়, স্পেয়ারম্যান র‍্যাঙ্ক কোরিলেশন মেথড আর একটা হলো ক্যান্ডেলস র‍্যাঙ্ক কোরিলেশন মেথড। এই দুইটা মেথড আছে।
দেন এটা কিছু অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ এগুলো রিডিং করলে আমরা বুঝবা আসলে। হ্যাঁ, এখানে কোনো সায়েন্টিফিক জটিলতা নাই। দেন আমি এবার রিগ্রেশনে যাচ্ছি আর কি, তারপরে আবার প্রশ্ন নিব বা কথা বলবো। শোয়েব, তোমার শীটের সাথে মিল নাই কিছু? আরে শীট যেগুলো দিছে স্যার সেগুলাই তো আমি দিলাম, আমি তো আর নিজের থেকে বানাই আনি না এটা ভাই। না, আমাদের স্লাইডের স্ক্রিনশট রাখলেই হয়ে যাবে, আর ঝামেলা কোনো দরকার নেই। স্যার যে ইয়া দিছে ওইগুলাতে ছিল না। আচ্ছা, এই রিগ্রেশন কোরিলেশনের কি স্লাইড দেখা যাচ্ছে? জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, তাহলে এখন এই রিগ্রেশন কোরিলেশন, যদিও নাম রিগ্রেশন